আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী বা বাবা মার সিক্রেট রিলেশনশিপের মাধ্যমে আমরা মাতৃগর্ভে জন্ম হয়েছি। অন্ধকার এক প্রকোষ্ঠে আমাদের লম্বা সময় পর্যন্ত অতিবাহিত হয়েছে। সেই অন্ধকার প্রকোষ্ঠে খাবারের দরকার ছিল, আহারের দরকার ছিল, পানীয় পান করার দরকার ছিল, জবান টবান সব ছিল, কিন্তু মুখের ভাষা জানা ছিল না। কার কাছ থেকে দরখাস্ত করব, আমার খাবার দরকার, এরকম ভাষা আমার জানা ছিল না। ঠিক তেমনি ভাবে ওই অন্ধকার প্রকোষ্ঠে মাতৃগর্ভে ক্যান্টিনের ব্যবস্থা ছিল না, দোকানের ব্যবস্থা ছিল না, হোটেলের ব্যবস্থা ছিল না যেখান থেকে আমি চেয়ে চেয়ে খাবার খেতে পারি। এমনকি অর্থ কড়ি টাকা পয়সা কিছুই ছিল না যার মাধ্যমে আমি আমার খাবার ক্রয় করতে পারি। এমন কোনো গার্ডিয়ান ছিল না, অভিভাবক ছিল না, ব্যক্তিবর্গ ছিল না যার কাছ থেকে আমি আমার ভাষার মাধ্যমে রিজিক চাইতে পারি, আমার আন্দোলনের মাধ্যমে খাবার চেয়ে নিতে পারি। এমন কোনো ব্যবস্থা ছিল না। এত অব্যবস্থাপনার মধ্যেও 9 থেকে 10 মাস পর্যন্ত যিনি আমাদেরকে সেখানে মাতৃগর্ভে খাবারের ব্যবস্থা করেছেন তিনি কে? শুধু ব্যবস্থা করেছেন এমন নয়, কতটা সূক্ষ্মভাবে ব্যবস্থা করেছেন লক্ষ্য করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা থলির ভিতরে, ছোট্ট একটা প্যাকেটের ভিতরে আমাদেরকে প্রোটেকশন দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে খাবারে তো আল্লাহ মুখ তখন থেকে দিয়েছিলেন, আকৃতি তখন থেকে দিয়েছিলেন। মুখ দেওয়ার পরেও, আকৃতি দেওয়ার পরেও আল্লাহ তার উদ্দেশ্য আর মাকসাদ হচ্ছে আমার বান্দা এই জবান দিয়ে দুনিয়াতে গিয়ে আমার নামে জিকির করবে, এই জবান দিয়ে ভালো ভালো কথা বলবে, এই জবান দিয়ে আমি আল্লাহকে নীরবে নিরালায় নির্জনে রাতের গভীরে অন্ধকারে আমার দরবারে সাড়া দিয়ে আমাকে ডাকবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্যভাবে খাবারের সিস্টেম চালু করে দিয়েছেন। মায়ের খারাপ রক্তগুলো আমাদের রিজিকের ব্যবস্থা হিসেবে তিনি ফয়সালা করে দিয়েছেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কচি মুখে বিন্দু পরিমাণ নাপাক লাগতে দেন নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি, 9 থেকে 10 মাস পর্যন্ত সেখানে আমরা অত্যন্ত নিরাপদে ছিলাম। চাওয়ার ভাষা জানা ছিল না, খাবার আহার্যের ব্যবস্থা ছিল না। সেই অন্ধকার প্রকোষ্ঠেতেও 9 থেকে 10 মাস পর্যন্ত যিনি খাবারের ব্যবস্থা করেছেন না চাইতেই তিনি কে? আওয়াজ করে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনি যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি, ডেলিভারি যখন হয়ে গেল, মাতৃগর্ভ থেকে যখন চলে এসেছি, তখন আবার খাবারের দরকার ছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত যেই সিস্টেমে খাবার আমাদের জন্য পরিচালনা করেছিলেন, সিস্টেম বন্ধ করে দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমরা না চাইতেই তিনি আমাদের জন্য নিত্য নতুন একটি খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি ডেলিভারি হওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে, মাতৃগর্ভ থেকে এই চাকচিক্যের পৃথিবীতে আসার পরে যখন ওয়া ওয়া করে কান্না শুরু করে দিয়েছি, এবার আমি মুখ দিয়ে আমার ভাষা প্রকাশ করতে না পারলেও আমার কান্না একমাত্র আমার মা বুঝে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবারও সেই উদ্দেশ্য মাকসাদ একটাই, যে জবান আল্লাহ এত মায়া করে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 9 থেকে 10 মাস পর্যন্ত নাপাকের একটি ফ্যাক্টরির ভিতরে বলা চলে আমাদেরকে রেখেছিলেন। সেখানে জবানে নাপাক লাগতে দেয় নাই, কারণ জবান দিয়ে যাকে ডাকতে হবে তিনি কে? আল্লাহকে ডাকতে হবে, সেখানে নাপাক লাগতে দেন নাই। জন্মের পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে এবারও আল্লাহ রাব্বুল আলামিন এই কচি জবানে, এই কচি ঠোঁটের মধ্যে নাপাক লাগতে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর মনোরম পদার্থের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দেহ থেকে নিঃসৃত অত্যন্ত পুষ্টিসম্মত, অত্যন্ত প্রোটিন সম্মত, স্বাস্থ্যসম্মত, গুণগত মান সম্মত, পিওর, নির্ভেজাল, নিরেট, নিরাপদ, খাঁটি দুধের ব্যবস্থা করে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। তখনও চাইতে জানি না, তখনও আবেদন করতে জানি না, এরপরেও না চাইতেই যিনি আমার মুখে হারাম লাগতে দেন নাই, বরং পিওর, নিরেট, নির্ভেজাল, নিখুঁত, নিরাপদ আহারের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে?